নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসে গেছি। ওটার নাম হলো গিয়ে পর্ক ভিন্দালু। পর্ক ভিন্দালু একটা গোয়ান রেসিপি, আর এই রেসিপিটাকে অনেক ধরনের রান্না করা যায়। তো আজকে আমি একটু বাঙালি টাচ দিয়ে এই রেসিপিটা রান্না করব। তো আপনারা যেরকমই রান্না করুন না কেন, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা হলো গিয়ে তেঁতুল। তো তেঁতুলকে আমি 15 মিনিট এরকম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি এখানে 350 গ্রামের মতন আমি পর্ক নিয়ে নিয়েছি। এটাকে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ আর একটু তেল দিয়ে। তো আমি জলটা ফেলে দিলাম। এইটা করাটা খুব ইম্পর্ট্যান্ট, কেন কি মাংসর মধ্যে অনেক ধরনের জার্মস থাকে, ওগুলো কিন্তু চলে যায়। তো এখানে একটা পাউডার বানিয়ে নিচ্ছি। পাউডারের মধ্যে আমি লং, দারচিনি, গোলমরিচের গুঁড়া, শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি এখানে জিরে আর ধনে। তো সবগুলোকে একটু ড্রাই রোস্ট করে আমি এটাকে একটা ফাইন পেস্ট বানাবো। তো আমি আগুনটাকে পুরো বাড়িয়েই আমি এটাকে পুরোভাবে কিন্তু আমি ড্রাই রোস্ট করছি, যত সময় না এই পুরো মিক্সচার থেকে একটা সুন্দর গন্ধ না বের হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার পুরো মিক্সচার যেটা আছে সব কিছু ভালো করে রোস্ট হয়ে গেছে। এখন এইটাকে আমি ঠান্ডা করে নেব, সাইডে রেখে দেব, আর আমি এটাকে পরের দিকে গ্রাইন্ড করব। তো আমি একটা প্লেটে উঠিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তারপরে সেম কড়াইতে আমি দিয়ে দিব তেল। তেলটাকে ভালো করে আমি প্রথমে গরম করব। গরম করার পরে দিয়ে দিব একটা তেজপাতা। তারপরে আমি দুটো বড় পেঁয়াজকে কেটেছি, এইভাবে কেটে আমি তেলে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ততক্ষণ ভাজবো যত সময় একদম ট্রান্সলুসেন্ট না হয়, মানে একটু একটু ব্রাউন ব্রাউন যত সময় না হয় তত সময় এটাকে আমি তেলের মধ্যে ভাজবো। যত সময় আমার পেঁয়াজটা ভাজা না হয়, তো চলুন একটা পেস্ট বানানো যায়। তো আমার এই যে মিক্সচারটা ঠান্ডা হয়ে এসেছে, তারপর এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিব। সাথে আমি দিয়ে দিব এখানে একটা যে পেঁয়াজ কেটেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিব, আর সাথে আমি 7 থেকে 8টা রসুন দিয়ে দেব। তারপরে একটা বড় একটা আদাও দিতে হবে এখানে। তারপরে এখানে আমি দিয়ে দিব যেটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি পুরো পাল্পটা বের করে নেব আর বিচিগুলো ফেলে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন সব বিচি বের হয়ে গেছে আর পাল্পগুলো বের হয়ে এসেছে। তো পাল্পগুলো নিয়ে বিচিগুলো ফেলে দেব। তো আমার এটা পেস্ট রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর পেস্টটা দেখতে হয়েছে। তো চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক। তো এখানে আমার পেঁয়াজগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু বেশি তেল প্রথমে দিয়ে দিয়েছিলাম, তো তেল আমি একটু কমিয়ে দিচ্ছি, কেন কি যেটা পর্ক আছে, পর্ক থেকেও অনেকটা তেল বের হবে যখন আমি রান্না করব। তো এখন আমার তেল সব কমানো হয়ে গেছে। এখন যা পেঁয়াজটা রয়েছে এটাকে আরেকটু আমি গোল্ডেন ব্রাউন অবধি আমি ভাজবো। তারপরে যে সিদ্ধ করে রেখেছিলাম মাংসগুলো, ওইগুলো দিয়ে দিব। 5 থেকে 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে মাংসটাকে আমি পেঁয়াজের সাথে ভাজবো। ভালো করে ভেজে তারপরে আমি মাংসর মধ্যে যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সাইডে, ওই পেস্টটা পুরোটাই আমি দিয়ে দেব। দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে অনেক সময় এটাকে হাই ফ্লেমে কিন্তু রান্না করতে লাগবে। আপনারা এটাকে লো ফ্লেমে যদি সময় থাকে তাহলে ঢেকে ঢেকেও রান্না করতে পারেন। আমি এখানে হাই ফ্লেমে অনেকটা টাইম এরকম নাড়িয়ে চাড়িয়ে রান্না করেছি। তারপরে যখন একটু ফুটে এসছে, তো আমি এটা ঢেকে দিয়েছি। ঢাকার পরে যখন
10 মিনিটের মতন আমি এটাকে ঢেকে রান্না করেছি। তারপরে এটা দেখতেই পাচ্ছেন পুরো একদম মশলাটা ভালো করে কষে গেছে। এখন আমি দিয়ে দেব এটার মধ্যে আলু। আপনারা আলু আগে দিয়ে দিলে আলুটা পুরো গলে যাবে, কেন কি মাংসটা রান্না হতে অনেকটা সময় নেয়, তাই আমি এখন আলুটা দিলাম। তো আমি মাংসর সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে দেব। মিশানোর পরে এটাকে আবার আমি ঢেকে রান্না করব। তো 10 মিনিটের মতন এরকম রান্না করার পরে তো দেখতেই পাচ্ছেন আমার মশলার যে জলগুলো সবগুলো সুন্দর করে একদম শুকিয়ে এসেছে। তারপরে এটাকে আবার আমি এরকম সব কিছু ভালো করে মিক্স করে আমি আবার এটাকে ঢেকে আমি আরও 5 মিনিটসের জন্য রান্না করব। তো এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। এটার মধ্যে ঝাল আপনারা আপনাদের মতন এটাকে বেশি কম করতে পারেন। তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর আগে আমি 4টে আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো ভালোই ঝাল হবে এটার মধ্যে, আর লাগলে আপনারা লঙ্কার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন আমি 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম। তারপরে লবণটাকেও ভালো করে এটার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশানোর পরে তো অনেক সময় কষানোর পরে আমার এরকম হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। এখন লাস্টে আমি জল দিয়ে দিয়েছি, আর চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। তো আমি গরম জল দিয়ে এটাকে আমি ভালো করে আমি মিশিয়ে দেব। মিশানোর পরে আমি ওয়েট করব যত সময় এটা একটা বয়েল না এসে যায়। তো এটাকে মিশানো হয়ে গেছে আমার। তো এখন আগুনটাকে আমি বাড়িয়ে দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি বয়েল আসতে দিব। তো এইখানে আমার বয়েল এসে গেছে, আর আমার বয়েল আসার পরে এটা ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে সব কিছু, মাংস আলু সব কিছু। তো এখন আমার পুরো মাংসটাই রেডি হয়ে গেছে। তো জল দেওয়ার পরে আমি এখানে আরও 10 মিনিটের মতন জলের মধ্যে ফুটিয়েছি। তারপরে আমার এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর যদি লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাইডে নোটিফিকেশান বেল আছে ওটা আপনারা দিয়ে দিবেন। এইভাবেই যখন আমি রেসিপি নিয়ে আসি তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এই নেন, আপনারাও বাড়িতে বানান এইভাবে, খুবই টেস্টি হয়। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশানে এসে জানাবেন কেমন হয়েছে। বাই বাই।